রাষ্ট্রপতির কার্যালয় থেকে ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সূত্রপাত হয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। ১ ফেব্রুয়ারি জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সিনিয়র নেতারা। জামাতের নির্বাচন পরিচালনা কমিটির একটি টিমের সদস্য মাহমুদুর রহমান বলেন, এসব সাইবার অ্যাটাকের বেশিরভাগ মেল অ্যাড্রেস সরকারি অফিসের উৎস থেকে এসেছে। এমনকি রাষ্ট্রপতির কার্যালয় থেকেও জাঙ্ক মেল এসেছে অফিসিয়াল জায়গা থেকে। এটা স্যাবোটাজ হতে পারে। তিনি বলেন, এ ধরনের অ্যাটাক বারবার হয়েছে। গত ১ মাসে এরকম বহু অ্যাটাকের শিকার হয়েছি আমরা। জামাত আমির বাদে শফিকুল ইসলাম মাসুদ এবং দেলোয়ার হোসেনের অ্যাকাউন্টেও আক্রমণ হয়েছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নারীর প্রতি জামাতের কি ভাবনা তা জামাত আমিরের বক্তব্যে সবসময় স্পষ্ট। সাইবার অ্যাটাকের মাধ্যমে সেটিকে বদলানো সম্ভব না। এ ধরনের ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে আইনি পদক্ষেপ সহ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকেও এ বিষয়ে অবহিত করা হবে। এ বিষয়ে জামাত আমির তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেন, আমাদের ইস্তেহার প্রথম দিন থেকেই স্পষ্ট। আমরা চাই নারী শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা, নিরাপদ কর্মক্ষেত্র এবং মর্যাদাপূর্ণ চাকরিতে অংশগ্রহণ নিশ্চিত হোক। প্রতিটি জেলায় নারী কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান বেতন, নিরাপদ কর্মপরিবেশ এবং শিশু যত্ন সহায়তা আমাদের অঙ্গীকারের একটি অংশ। তিনি আরও বলেন, আমরা রাজনীতি ও স্থানীয় সরকারের নেতৃত্বে নারীর অংশগ্রহণ, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদাকে সমর্থন করি। এগুলো নতুন নীতি নয়, এটি আমাদের দীর্ঘদিনের ধারাবাহিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। ডাক্তার শফিকুর রহমান জানান, আমার রেকর্ড, নীতি এবং ইশতেহার অনুযায়ী আমাকে বিবেচনা করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়। ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করা হবে, যেখানে সব প্রতিশ্রুতি বিস্তারিত বর্ণনা করা হবে। আমাদের অঙ্গীকার বাস্তবসম্মত, পরিমাপযোগ্য এবং নারীদের জন্য নিরাপদ শিক্ষা, সমান সুযোগ, স্বাস্থ্যসেবা ও নেতৃত্ব নিশ্চিত করবে। পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, নারীর প্রতি সম্মান দেখানোই একটি এগিয়ে যাওয়া বাংলাদেশের পরিচয়, আর সেই ভবিষ্যৎ গড়তেই আমরা কাজ করে যাচ্ছি। অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে ডিবির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুনুর রশিদ বলেছেন, ডাক্তার শফিকুর রহমানের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে ডিবি। এখন দেখা হচ্ছে এটি সত্যি হ্যাক হয়েছে কিনা। যদি হ্যাক হয়ে থাকে তাহলে কারা এবং কিভাবে হ্যাক করেছে তা তদন্ত করা হচ্ছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।